করোনার মতোই মহামারী আকারে বাড়ছে হাম। হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। টাঙ্গাইলের হাসপাতালগুলোতেও নেই পর্যাপ্ত হামের টিকা। সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছে প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, হাম আক্রান্ত রোগীদের সেবা দিতে হাসপাতালগুলো কি ধরনের প্রস্তুতি নিয়েছেন, আপনি কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। হামের উপসর্গ নিয়ে 4 দিনে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে টাঙ্গাইল সদর হাসপাতালে 36 জন। আজকেও 13 জন ভর্তি হয়েছে। চিকিৎসাধীন 27 জন রয়েছে, ছুটিতে 7 জন এবং 2 শিশুর মৃত্যু হয়েছে। যে শিশুরা আক্রান্ত হয়েছে তাদের বয়স বেশিরভাগই 6 থেকে 12 মাসের মধ্যে। এছাড়াও 11-12 বছরের শিশুরাও আক্রান্ত রয়েছে। এসব শিশুদের কিন্তু বেশিরভাগই টিকা দেওয়া হয়নি, এই শিশুরাই কিন্তু আক্রান্ত হয়েছে। এছাড়াও টাঙ্গাইলের এই হাসপাতালগুলো কিন্তু টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কিন্তু আলাদা ডায়রিয়া ওয়ার্ডের রোগীগুলো কিন্তু অন্য স্থানে নিয়ে এই ওয়ার্ডটিকেই কিন্তু হামের রোগী আনা হচ্ছে। কয়েকদিন যাবৎ ধরেই কিন্তু টাঙ্গাইলের শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া, শরীরে লালচে দাগ বা ফুসকুড়ি এ ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী বাড়ছে। পরে তাদের অনেকের শরীরে হামের সংক্রমণ ধরা পড়েছে। কয়েকজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, আবার অনেকের ক্ষেত্রে প্রাথমিক হামের উপসর্গ থাকায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা না নিলে জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশু, কম বয়সী শিশু ও টিকা না পাওয়া শিশুদের কিন্তু এই ঝুঁকিতে রয়েছে এবং আশানুরূপভাবে টাঙ্গাইলের মানুষ কিন্তু এই হামের চিকিৎসা পাচ্ছে না। টাঙ্গাইলে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতাল থাকা রয়েছে, তবু কিন্তু এই টেস্টগুলি কিন্তু ঢাকা থেকে বা বাইরে থেকে করতে হচ্ছে। টাঙ্গাইলের মানুষ কিন্তু এতে ভোগান্তিতে পড়েছে। এছাড়াও অন্য 11টি উপজেলায় কিন্তু 30 জনের মতো এই হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।